মান করে দেখায় যে গান শোনা আসলে কেবল কোনো সাধারণ বিনোদন না, এটি আক্ষরিক অর্থেই আমাদের মস্তিষ্ক আর শরীরের জন্য একদম একটা জাদুকরী ওষুধ। তো প্রথমত চলুন মস্তিষ্কের ওপর এর রাসায়নিক প্রভাবের দিকটা একটু দেখি। আমরা যখন পছন্দের কোনো সুর শুনি না, ঠিক তখনই আমাদের ব্রেনের ডোপামিন নামের একটা কেমিক্যাল রিলিজ হয়, আর এটা নিমেষেই আমাদের সব দুশ্চিন্তা কমিয়ে কাজে দারুণ একটা অনুপ্রেরণা যোগায়। মানে পছন্দের গান শোনাটা যেন আমাদের মস্তিষ্কের জন্য কোনো রকম ঘাম ঝরানো ছাড়াই একটা দারুণ আনন্দদায়ক জিম সেশন। দ্বিতীয়ত, এই রাসায়নিক আনন্দের পাশাপাশি মিউজিক কিন্তু চিকিৎসা ক্ষেত্রেও একেবারে ম্যাজিকের মতো কাজ করে। যেমন ধরুন, মাথায় আঘাত পেয়ে যারা স্মৃতি হারিয়েছেন তাদের পুরনো স্মৃতি ফিরে আনতে গান অদ্ভুত সুন্দর কাজ করে। এমনকি সার্জারি রোগীদের ক্ষেত্রে এটি কড়া পেনকিলার বা ব্যথানাশক ওষুধের প্রয়োজনীয়তাও অনেকখানি কমিয়ে আনে। কখনো কি ভেবেছেন স্রেফ কয়েকটা মিউজিক্যাল নোট কিভাবে একটা কড়া ব্যথানাশক ওষুধের জায়গা নিয়ে নিতে পারে? অবিশ্বাস্য, তাই না? আর সবশেষে গান আমাদের মস্তিষ্কের গঠন আর কার্যক্ষমতাও রীতিমতো বদলে দেয়। যারা নিয়মিত বাদ্যযন্ত্র বাজান তাদের মস্তিষ্কের দুই অংশের মাঝে থাকা কর্পাস ক্যালোসাম নামের অংশটির আকার বেশ বেড়ে যায়, যা ব্রেনকে আরও শার্প করে তোলে। আর জানেন, এই শার্পনেসের সবচেয়ে বড় প্রমাণ কোথায় মেলে?